বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিশ্ব বাংলা 24 সংবাদে। সাথে আছে বিপ্লব হোসেন। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সহ ৩৫ জন গ্রেপ্তার। এবং তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো দেশ এই প্রস্তাবে সাড়া দেয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশকে ওই অঞ্চলে জাহাজ পাঠানোর আহ্বান জানান। তার মতে এতে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশি সহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী আবু ধাবি সহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। রোববার সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল শামসি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত ভুয়া ফুটেজ ছড়ানোর প্রমাণ মেলায় আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টার পর তারা নতুন হামলার ঘোষণা দেয়। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিহত করার চেষ্টা করছে। রমজান মাসে আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ রাখায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে আরব লীগ। সংস্থাটি বলেছে, মুসলিমদের নামাজ আদায় বন্ধ করার কোনো অধিকার ইসরায়েলের নেই। রোববার এক বিবৃতিতে আরব লীগ জানায়, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। নিউ ইয়র্কে দোল উৎসবে ধর্মীয় সম্প্রীতির জয়গান। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে সারা বিশ্বের ন্যায় যুক্তরাষ্ট্রেও ১৪ মার্চ মহাসমারোহে দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে সারা বিশ্বের ন্যায় যুক্তরাষ্ট্রেও ১৪ মার্চ মহাসমারোহে দোল উৎসব অনুষ্ঠিত হয়। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, সেই চেতনায় উজ্জীবিত হয়ে জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে এ নতুন প্রজন্মের সদস্যগণ বিপুল সংখ্যক নারী পুরুষের অংশগ্রহণে পূজা, অঞ্জলি, আবির প্রদান ছাড়াও ছিল সমবেত প্রার্থনা, সমগ্র গ্রন্থি পাঠ, ধর্মীয় আলোচনা এবং শ্রী শ্রী ঠাকুরের গান, ভক্তিগীতি ও নাম কীর্তন। সবকিছুকে ছাপিয়ে যায় প্রবাসের প্রজন্মের অনুষ্ঠান। এ প্রসঙ্গে আয়োজক সংগঠক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সংঘ ইউএসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কল্যাণব্রত পান্থদাস সন্তোষ অনুষ্ঠানের স্থলে বলেন, মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার সেবামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধতা থাকেনি ধর্ম, জাতি, বর্ণ, গোষ্ঠী। সকল ধর্মের মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাস প্রজন্মকে ধর্মীয় সম্প্রীতির জয়গান শেখাচ্ছি। আপনি যে জিনিসটা আমাদেরকে বলছেন যে বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে আমাদের সংগঠনের অ্যাক্টিভিটি কি, আসলে সত্যি কথা কি, আমাদের যে সারা পৃথিবীতেই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সঙ্গের আমাদের হয়তো আমি যতটুকু অ্যাপ্রক্সিমেটলি আমাদের ভক্তের সংখ্যা হবে অলমোস্ট 10 থেকে 12 কোটির মতো পর্যন্ত সারা বিশ্বে, এবং ইউরোপ এবং আফ্রিকা এবং নর্থ আমেরিকা বিভিন্ন স্টেট এবং ইনক্লুডেড কানাডাতেও আমাদের সংগঠনের বিস্তৃতি আছে। আর সেই জিনিসটাকে বহির্বিশ্বে একমাত্র আমাদের নিউ ইয়র্ক থেকেই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের
বহির্বিশ্বের যে প্রচারটা আমরা করে থাকি, আমাদের যে পাশে আছেন উনি হলেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রী জিলন চৌধুরী। উনি প্রথমই নিউ ইয়র্কে এসেই এই সংগঠন সৃষ্টি করেন। তার ধারাবাহিকতায় আমরা পর্যায়ক্রমে আমরা প্রচারটা চালিয়ে যাচ্ছি এবং আজকের যে অনুষ্ঠানটা দোল পূর্ণিমা হচ্ছে সেটা আশা করি এবং বহির্বিশ্বে এবং নর্থ আমেরিকাতে আজকে আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন মন্দিরটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমরা যে ঠাকুরের যে একটা মূল মন্ত্র আছে যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, আমাদের এটার কোনো বান্ডিংস নাই, যে কোনো ধর্মের কোনো বান্ডিংস নাই। আমরা শুধু মানুষকে ভালোবাসি এবং তার বাণী প্রচার করে বেড়াই, এইটাই আমাদের প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ। শ্রী শ্রী অনুকূল চন্দ্র সংঘের প্রেসিডেন্ট জুলন চৌধুরী বলেন, পাবনা হেমায়তপুরের সন্তান শ্রী শ্রী অনুকূল চন্দ্র নীতি ও আদর্শের কথা সারা বিশ্বের সুশীল সমাজ জানার পরই তার প্রতি সকলের আসক্তি হয়ে পড়েছে। শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশে পাবনা জেলার হেমায়তপুরে যখন তার কথা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভক্ত সঙ্গ জেনেছে যে তিনি একজন মহামানব, তিনি একজন আমাদের বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য রূপে নিয়ে এসেছেন, তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা হচ্ছিল। তখন ভক্তরা বলল, ঠাকুর তুমি তো আমাদেরই কৃষ্ণ, তাই আমরা একটা আবির দেব। সেই আবির থেকে সেই দোল পূর্ণিমা শুরু হয়েছে বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর থেকে। এখন সারা বিশ্বে সৎসঙ্গ আছে, যেখানে যেখানে সৎসঙ্গ অনুষ্ঠান হয় তার ভিতরে দোল পূর্ণিমাটা আমরা পালন করি এবং এখানে সবাই আসতে পারে এবং সবার জন্য উন্মুক্ত। এবং যারাই আসে তারা এই বসন্ত যেমন উৎসব হয়, বসন্তর মতো এই দোল পূর্ণিমা আমাদের ধর্মীয়ভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সৎসঙ্গ পালন করে থাকে। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ তালুকদার এ সময় বলেন, সারা বিশ্বে 12 কোটির অধিক ধর্মপ্রাণ মানুষ এই মহামানবের ভক্ত অনুরক্ত। বাংলাদেশের সীমানা পেরিয়ে এই যুক্তরাষ্ট্রের মতো ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশেই দোল উৎসব হচ্ছে। লিপিকা তালুকদারের সমন্বয়ে দিবসের মেজাজে পরিপূর্ণ সঙ্গীতে নেতৃত্ব দেন অনামিকা মজুমদার, হাসি রানী চকি, শিল্পী রানী দেবপ্রিয়া, প্রিয়া রায়, টুম্পা দাস গুপ্তা প্রমুখ। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক। যুদ্ধের মধ্যেই কোরআন ও রাইফেল হাতে ইরানি দম্পতির বিয়ে। আকাশে যখন বোমারু বিমানের গর্জন আর চারদিকে মৃত্যুর হাহাকার, ঠিক তখনই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করার দুঃসাহস দেখালো এক দম্পতি। সত্যি কি ঘটেছিল আসল ঘটনা, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আকাশে যখন বোমারু বিমানের গর্জন আর চারদিকে মৃত্যুর হাহাকার, ঠিক তখনই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করার দুঃসাহস দেখালো এক ইরানি চুটি মৃত্যুর ভয়কে জয় করে যুদ্ধক্ষেত্রের আবহে বিয়ের পিঁড়িতে বসা এই যুগলের দৃশ্য এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। গত শুক্রবার তেহরানের রাস্তায় দেখা গেল এক অভাবনীয় গায়ে কাটা দেওয়ার দৃশ্য। কোনো বিলাসবহুল ওয়েডিং ছিল না, ফুল দিয়ে সাজানো গাড়ি নয়, বরং একটি সামরিক যানের উপর বসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই বরকনে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো তাদের দুজনের হাতেই ছিল পবিত্র কোরআন এবং রাইফেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিয়ের দোয়া পড়ার সময় তাদের পেছনে পাহারায় দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন সশস্ত্র যোদ্ধা, আর সামনে উপস্থিত আছে পরিবারের সদস্য ও সাধারণ প্রত্যাশীরা। যদিও স্বাধীনভাবে এই ভিডিওর সময় ও স্থান যাচাই করা সম্ভব হয়নি, তবে ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে এটি তেহরানের দৃশ্য। কিন্তু কেন এই এমন অদ্ভুত রোমাঞ্চকর বিয়ে? ইরানি গণমাধ্যমের মতে এই দম্পতি মূলত বিশ্ববাসীর কাছে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চেয়েছে। তারা প্রমাণ করতে চেয়েছে ইরানি জনগণের প্রকৃত চেতনায় স্বদেশের শত্রুদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো এবং যে কোনো মূল্যের মাতৃভূমিকে রক্ষা করা, এবং সেটি ফুটে উঠেছে এক হাতে কোরআন আর অন্য হাতে রাইফেল তুলে ধরার এই বিরল দৃশ্যের মাধ্যমে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।
নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর যা থাকছে। দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা। এবং আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। বিরতির পর আবার স্বাগত বিশ্ব বাংলা 24 সংবাদে। এবার বাংলাদেশ সংবাদ। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল খনন কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের মাধ্যমে দেশজুড়ে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী পদক্ষেপের কথা তুলে ধরা হয়। ঈদ উল ফিতরের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজারি, ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। পরে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে তা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া আগামী 17 থেকে 23 মার্চ পর্যন্ত সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুসারে ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে। দেশের সকল জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রোববার রাত 11:15টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি এ দাবি জানিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল ঢাকা 8কে সবার জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা, কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার কারণে আবারও একটি প্রাণ ঝরে গেল। এভাবে মানুষের জীবন অকাতরে চলে যাওয়া একটি সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। নোয়াখালীর সেনবাগে সানজিদা মোটরসের শুভ উদ্বোধন সহ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজারে অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ নূর হোসেন সুমনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সানজিদা মোটরসে মোটরসাইকেলের সকল প্রকার সার্ভিসিং, মেরামত যন্ত্রাংশ সরবরাহ সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করা হবে, যা স্থানীয় গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ নূর হোসেন সুমন বলেন, গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়া এবং আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা পেলে সানজিদা মোটরসকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। নিরাপদ পণ্য নিশ্চিত করে ভোক্তার আস্থা গড়ে তোলে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এস এম নাসিরউদ্দিন জানান, অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, নিরাপদ খাদ্য অফিসার নুরি আলম সোহান, জেলা ক্যাবের সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার এবং গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসিরউদ্দিন। এছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শান্তনা রানী, জেলা প্রাণী সম্পদ দপ্তরের ট্রেনিং কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ সহ বিভিন্ন উপজেলার ক্যাব নেতৃবৃন্দ, বাজার কমিটির প্রতিনিধিরা, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন জানান, মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইন্সের ইনচার্জ সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
ফেব্রুয়ারি মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা বিভিন্ন ক্যাটাগরি পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপত্তা ও ডিউটি ব্যবস্থাপনা সম্পর্কেও নির্দেশনা এবং একই দিনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্রশাসন ও অর্থ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, ক্রাইম অ্যান্ড অপারেশন শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার, কামরান শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ। প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মোছার আগেই তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন। সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বড় বড় কথা বলা রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এই ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। আমরা নোয়াখালীর যে আমাদের জলাবদ্ধতা, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। সেই জলাবদ্ধতার কারণে এই অঞ্চলের কৃষকের ফসল নষ্ট হয়, জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ থাকে, জলাবদ্ধতার কারণে যে অবকাঠামোগুলো তৈরি হয়, সেই অবকাঠামোগুলো সেখানে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে যে অবকাঠামো তৈরি করা হয় সেগুলো নষ্ট হয়ে যায়। আজকে এই অঞ্চলে এমনকি আমরা ২৪ সালে এখানে বিভিন্ন স্কুলের ছাদে, বিভিন্ন স্কুলের বিল্ডিংয়ে, বিভিন্ন জায়গাতে বাড়ি ঘরের মানুষকে আশ্রয় দিয়ে যেতে হয়েছে। কোনো বন্যা ছিল না, কিন্তু জলাবদ্ধতার কারণে সে বাড়ি ছেড়ে আরেক জায়গাতে থাকতে বাধ্য হয়েছে। সত্যিকার মধ্যে সেই অবস্থা যেন পরিবর্তন হয়, সেই লক্ষ্যে আমাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই একজন খুব সুন্দর করে বলেছেন, ভোটের হাতের কালের দাগ না মুছতেই ওনার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা শুরু করেছেন। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান তার অঙ্গীকারগুলো এত দ্রুত বাস্তবায়নে যাবে। He has done a miracle. He is an exceptional prime minister. আমার মনে হয় এরকম নজির খুব খুঁজে পাওয়া যাবে না। নিজে আবারও নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর্যায়ে থাকছে বাংলাদেশের ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন। এবং ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলা 24 সংবাদে। এবার বিনোদন সংবাদ। ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে জনপ্রিয় র্যাপার ও গায়ক হানি সিং এর কনসার্টে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দর্শক ও আয়োজকদের মধ্যে হাতাহাতি জেরে অনুষ্ঠান চলাকালে কিছু সময়ের জন্য গান বন্ধ রাখতে বাধ্য হন তিনি। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায়, শনিবার রাতে মাই ওয়ার্ল্ড ট্যুর এর অংশ হিসেবে দিল্লিতে হানি সিং এর এই কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পর ভিআইপি জোনে প্রবেশ ও আসন নিয়ে একদল দর্শকের সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয় এবং বিশৃঙ্খলা মঞ্চের কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পড়ে। এবার খেলা সংবাদ। টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশে এসেও সুবিধা করতে পারল না পাকিস্তান।
দ্বিতীয় ম্যাচ জিতে 3 ওয়ানডে সিরিজের সমতা ফেরানোর পর শেষ ম্যাচে লড়াই করে হারল তারা। 2-1 ব্যবধানে সিরিজ হারলেও বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ। বিশেষ করে তানজিদ হাসান তামিমকে মনে ধরেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের। ম্যাচ শেষে তামিমের ব্যাটিং নিয়ে প্রশংসা করে হেসন বলেছেন, তানজিদ হাসান তামিম প্রথম ইনিংসে দারুণ খেলেছে। সালমান আলী আগা দ্বিতীয় ইনিংসে অসাধারণ করল। আজকে আমরা 2টি অসাধারণ ইনিংস দেখেছি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 11 রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ দল। এরই সঙ্গে 2-1 ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা। এই সিরিজ দিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব শেষ হলো গাজী আশরাফ হোসেন লিপুর। নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিং রুমে গিয়েছিলেন লিপু। পরে ক্রিকেটার কোচিং স্টাফ সদস্যদের থেকে বিদায় নিয়েছেন হাসি মুখেই। বাংলাদেশ ক্রিকেটে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন শেষে এমন বিদায় খুব একটা দেখা যায় না। তবে সেই রীতি ভালোভাবে শেষ করেছেন দেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম এই অধিনায়ক। শেষ করব বিশ্ব বাংলা 24 সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সহ 35 জন গ্রেফতার। এবং তেহরানে ইসরায়েলের হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান। এই ছিল এখনকার মতো। বিশ্ব বাংলা 24 সংবাদ দেখতে ভিজিট করুন www.বিশ্ববাংলা24.tv। এছাড়াও ভিজিট করুন facebook/বিশ্ববাংলা24.tv। আমাদের পরবর্তী সংবাদ দেখতে বিশ্ব বাংলা 24 সংবাদের সাথে থাকুন।